আসসালামু আলাইকুম। আমরা বাসার মধ্যে ২টা ডেইরি মিল্ক চকলেট এবং চকোপান ২টা বিস্কুট নিয়েছি। নিয়ে এখন আইসক্রিম বানিয়ে ফেলবো। আসলে এই গরমের মধ্যে আমাদের আইসক্রিম খেতে সবারই ভালো লাগে, তাই কি করব, বাসার মধ্যেই আজকে আইসক্রিম বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো এখানে চকোপান বিস্কুট, তার সাথে হচ্ছে কাজু বাদাম, এখানে আরও নেওয়া হয়েছে ডেইরি মিল্ক চকলেট, এখানে কিছু কাজু বাদাম কুচা কুচা করে রাখা হয়েছে, আর কিছুগুলো আনাম রেখে দিছি। তো এখন সবগুলা নিয়ে ব্লেন্ডার করে নিব। তো এখানে কয়েকটা বিস্কুট দিয়ে তারপরে এগুলাকে গুঁড়া করে নেওয়া হইতেছে। আসলে গরমের মধ্যে আমরা আইসক্রিম খেতে পারি বাসায় বানিয়ে, যদি সুন্দর করে আইসক্রিম বানানো হয়। যাই বলা হোক, গরিবের আইসক্রিম বলে কথা। তো এখানে চিনি দেওয়া হয়েছে, আবার গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তো সব কিছু দিয়ে এখানে কাজু বাদামও দেওয়া হয়েছে। তো সব দিয়ে ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডার করে নিয়ে এখানে যে চকোপান বিস্কুটের সাথে দুধ মিশিয়ে দিল, তারপরে হচ্ছে এখানে ডেইরি মিল্ক চকলেটগুলো দিয়ে দিল, তারপরে ওই চকোপান বিস্কুটের ক্রিম ছিল, ওই ক্রিমগুলো দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করে নেওয়ার পরে আমরা কিছু দুধ রেখে দিছিলাম পাতিলের মধ্যে, ওই দুধগুলা প্রতিটা কাপের মধ্যে দিয়ে এখানে চকোপান বিস্কুট ভেঙে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে সবগুলোতে যেই ব্লেন্ডার করে কিছু দুধ, আবার হচ্ছে চকলেট, সবগুলো যেগুলো ব্লেন্ডার করে রাখছিলাম ওইগুলো উপরে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো সবগুলোর উপরে এখন কিছু আর কি মিল্ক চকলেট দেওয়া হয়েছে, বিস্কিটের গুঁড়া দেওয়া হয়েছে। সবগুলো আস্তে আস্তে সাজাইতেছি। আসলে এগুলো দিলে কি, তারপরে যখন এটা বরফ হবে তখন আমাদের কামড়ে পড়লে অনেক ভালো লাগবে। তো এখানে সব কিছু দেওয়ার পরে একদিন পরে আর কি, পরের দিন দুপুরবেলা বের করছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এখানে সব কিছু দেওয়া দেখেন সুন্দর হয়েছে। এখন খেয়ে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।